প্রচুর জ্যাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবার প্রথমে আমি বাসা থেকে বের হয়ে পড়লাম, এখন গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি অন দ্য ওয়ে। আই এম সো এক্সাইটেড। এখন বসুন্ধরার সামনেই আছি, বাট এই যে সামনে জ্যাম, প্রচুর জ্যাম। তো এই অবস্থা, জ্যাম ঠেলতে ঠেলতে আসলাম। এই পাশ থেকে দেখা যাচ্ছে বসুন্ধরা, বাট এই জ্যাম ঠেলে ওই পারে যেতে যেতে কতক্ষণ লাগবে জানি না। এখন জ্যাম ছাড়ছে, একটু 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 চলতেছে গাড়ি, দেখা যাক। ভাই এত দূর এসে তারপরে চোখের সামনে দেখতে পাচ্ছি, বাট আমি যে ঢুকতে পারছি না। ঠিক সামনেই জ্যামের জন্য যদি 1.5 ঘন্টা ওয়েট করতে হয় টার্নিংটা ঘুরতে, তাহলে কার মেজাজটাই না খারাপ লাগে। এই পারে এসে দেখি সে এক বিরাট ঘটনা। বসুন্ধরার ভিতরের পার্কিংয়ের জ্যাম এত দূরে চলে আসছে যে এই জ্যাম ঠেলে যেতে আরও মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো আমি তো একেবারেই শিহরিত এই অবস্থা দেখে। তারপরও মনস্তাপ করলাম, মনকে সান্ত্বনা দিলাম যে না, আমার যেতেই হবে। কিন্তু আমরা একটু আগে গিয়ে যখন একেবারে কাছাকাছি চলে গিয়েছিলাম, ঠিক সেই জায়গাতে বলছিল যে পার্কিং নিষেধ, পার্কিং ফুল হয়ে গিয়েছে। তো আমার তখন এত খারাপ লাগলো যে 3টা ঘন্টা এই টার্নিং পয়েন্টটা ঘুরতে এতটা সময় লাগলো। এখন যদি পার্কিং করতে না পারি তাহলে কেমনি কি? ভাই এত মানুষ কেন আসলো শপিং করতে? আমার পুরাই শপিং মাটি, এখানেই আমার অর্ধেক এনার্জি চলে গিয়েছে। তো যাই হোক, পরে অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা পেলাম পার্কিংয়ের জন্য। ভালো একটা জায়গা ছিল, বাট যাই হোক ফাইনালি হ্যাঁ হয়েছে, টেনশন মুক্ত। এই তো এসে পড়েছি, উপরে যাচ্ছি, আই এম সো এক্সাইটেড। যাই হোক, এত ক্লান্তির পরেও আমি আসলাম, ঢুকলাম। তো প্রথমে শাড়ির অপশনে ঢুকলাম যে কি শাড়ি নেওয়া যায় শাড়ি দেখার জন্য। পরে আমি অনেক খোঁজাখুঁজি করে দেখে 2টা শাড়ি চুজ করলাম, শাড়ি 2টা কিনলাম। এখন দেখাবো না, ঈদে দেখাবো। পরে অনেক ক্লান্ত লাগছিল, আমি ভাবলাম আমি আইসক্রিম খাবো। তো আইসক্রিমের দোকানে গেলাম, সেখানেও অনেক ভিড়, আর প্রত্যেকটা জায়গা একেবারে ফুল ছিল, কোনো জায়গায় দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না, এত পরিমাণ ভিড় ছিল। সবাই আসছে শপিং করতে, সবাই শপিং করছে পরিবার স্বজনদের সাথে। তো আমিও আসলাম, আমি আইসক্রিম খাবো, ফ্লেভার চুজ করলাম, তারপর আইসক্রিম নিলাম খাওয়ার জন্য। এখন আসলাম জুতা কিনতে। ট্রায়াল দিয়েছি, তো দেখতে দেখতে আমার কাছে কোনোটাই ভালো লাগছিল না। আমার এমন হয়ে গিয়েছিল, মানে আমার পছন্দের থেকে বেশি, মানে কি বলবো, মানে ক্লান্তি বেশি কাজ করছিল। আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম, আমি খাবো, আমার অনেক ক্ষুধাও লাগছিল। তো যাই হোক, সব শেষে আমি অনেক দেখার পর অনেকগুলা জুতা দেখি। তো দেখতে 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 সেখানে প্রায় অনেকক্ষণ যাবত আমি চুজ করছিলাম, বাট আমার চুজই হচ্ছিল না। জুতার শোরুমে যদিও ভিডিও করা নিষেধ, ভিডিও করা যাবে না, তারপরও আমি চান্সে ভিডিও করে ফেলছি। অনেক হাঁটাহাঁটি হয়েছে, যার কারণে আমার পা খুবই ব্যথা করছিল। তাই আমি একটু বসলাম, রেস্ট করলাম কিছুক্ষণ, যাতে আমার পা ব্যথাটা একটু কমে আর ক্লান্তি ভাবটা যাতে একটু দূর হয়। তারপরে জুতা নেওয়া শেষ হলো, জামা কাপড় নেওয়া হয়ে গিয়েছে। বাকিটা দেখতে পাবেন আপনারা ঈদের দিন। অনেক ক্ষুধাও লাগছিল, তারপর ওখানে কিছুক্ষণ রেস্ট করে খেতে গেলাম। টানটানা, এই তো খাবার রেডি। তো আমি বড় একটা ডোসা অর্ডার করেছি আমার জন্য। ডোসাটা যদিও আমি একা খেতে পারবো না, তারপরে হচ্ছে শেয়ার করে খাবো। তো আমি তো অনেক খুশি, এতক্ষণ পর খাবার পেয়ে আমার ক্ষুধা অনেক আগে লেগে গিয়েছিল। এরপরে খেলাম অনেক মজা করে।
আফটার ডিনার আর সেখানে দেরি করলাম না, কাজ অনেক রাত হয়ে গিয়েছিল আর অনেক ক্লান্তও লাগছিল। গাড়িতে উঠে পড়লাম। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টেক লাভ, ঈদ মুবারক।